হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গত একটা টপিকে আমি বেসিক কনসেপ্ট অফ এপিডেমিওলজি সম্বন্ধে বুঝাইছিলাম যে এপিডেমিওলজি জিনিসটা যদি আমরা নর্মালি দেখি যে এটা হলো অ্যামং পিপল স্টাডি যেটা হয় মেনলি হিউম্যান বিংসের ডিজিজ কোজিং অকারেন্স, কী কারণে ডিজিজটা হয়েছে, কি ভাইরাস ব্যাকটেরিয়া এফেক্ট, কোন ডিজিজটা হিউম্যান বডির কী কারণে হয়, এটা স্টাডি সম্বন্ধে মানে হু হোয়েন হোয়ার এই তিনটার লগে জড়িত। তাইলে এই যে এপিডেমিওলজিটার কী কী ডেভেলপমেন্টস মানে আমরা বুঝতে পারি কীভাবে ডিজিজ অকারেন্স বা কী জিনিস কী ডিজিজের লগে কী রিলেশনশিপ, এটা যেমন রিসেন্ট ডেভেলপমেন্টস অ্যান্ড স্কোপ অফ এপিডেমিওলজি, কী কী স্কোপ আছে এপিডেমিওলজি, আমি যে স্টাডি করবো কী স্কোপের উপরে বেস করে আমি স্টাডি করব। তাইলে ফার্স্ট রিসেন্ট ডেভেলপমেন্টস ইন এপিডেমিওলজি ইন ইটস মডার্ন ফর্ম অফ এ রিলেটিভলি নিউ ডিসিপ্লিন। এপিডেমিওলজি যেটা একটা আমরা আগেই দেখছিলাম একটা বেসিক সায়েন্স, যেটা নিউলি যাকে হচ্ছে রিলেটিভলি নিউ ডিসিপ্লিন ইন ইউজেস কোয়ান্টিটিভ মেথড টু স্টাডি ডিজিজেস ইন হিউম্যান পপুলেশন টু ইনফর্ম প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এফেক্টস। হচ্ছে যে ডিসিপ্লিন কিছু নতুন নিয়ম শৃঙ্খলা অ্যান্ড মানে কোয়ান্টিটিভ একটা মানে কিছু কোয়ান্টিটি পরিমাণগত মেথড নিয়ে ডিজিজটা স্টাডি করা হয়েছে হিউম্যান পপুলেশন টু প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল দ্য এফেক্ট, ডিজিজের প্রতিরোধ আর কীভাবে নিয়ন্ত্রণ রাখা যায়। ফর এক্সাম্পল, রিচার্ড ডল অ্যান্ড অ্যান্ড্রিউ হিল স্টাডিড দ্য রিলেশনশিপ বিটুইন টোবাকো ইউজ অ্যান্ড লাং ক্যান্সার। এটার একটা এক্সাম্পল হিসাবে সায়েন্টিস্ট রিচার্ড ডল অ্যান্ড অ্যান্ড্রিউ হিল স্টাডিড দ্য রিলেশনশিপ বিটুইন টোবাকো ইউজ অ্যান্ড লাং ক্যান্সার। মেনলি লাং ক্যান্সার যে ডিজিজটা হয় এটা টোবাকো ইউজের ফলে যে হয় এটার মধ্যে রিলেশনশিপটা দেখছে বিগিনিং উইথ দ্য 1950 সেঞ্চুরিতে তারা দেখছে যে টোবাকো যেটা মেনলি সিগারেটের মধ্যে ইউজ হয়, দেয়ার ওয়ার্ক ওয়াজ প্রিসিডেড বাই এক্সপেরিমেন্টাল স্টাডি অন দ্য carcinogenicity of tobacco tarts and by the clinical observation linking tobacco use and other possible factors to lung cancer. দেখা গেছে যে টোবাকো যে তার এক্সপেরিমেন্টাল স্টাডিটা দেখা গেছে যে কার্সিনোজেনিসিটি অফ টোবাকোর যে টারটা এটা একটা কার্সিনোজেনিক এজেন্ট, যেটা ক্লিনিক্যাল অবজারভেশন লিঙ্কিং টোবাকো ইউজ অ্যান্ড আদার পসিবল ফ্যাক্টর টু লাং ক্যান্সার, যেটার লেগা ইউজ অ্যান্ড তার কিছু ফ্যাক্টর যেটা লাং ক্যান্সারের লাগে দায়ী। বাই ইউজিং লং টার্ম কোহর্ট নামে সায়েন্টিস্টের লং টার্ম স্টাডিতে দেখা গেছে যে দে ওয়ার এবল টু এস্টাবলিশ দ্য অ্যাসোসিয়েশন বিটুইন স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার। এই যে যদি আমরা এই গ্রাফটা দেখি যে ডেথ রেটস ফ্রম লাং ক্যান্সার পার 100 বাই নাম্বার অফ সিগারেট স্মোকড, এটা 4 জন ব্রিটিশ মেল ডক্টরের 1951 থেকে 61-এর ডাটার উপরে বেস করা যে অ্যানুয়াল লাং ক্যান্সারের রেঞ্জ পার 100 ml পার 1000, আর এদিকে অ্যাভারেজ নাম্বার অফ সিগারেট স্মোক পার ডে, যে যত বেশি সিগারেট স্মোক করার তার ডেথের রেটটা তত মানে মারা যাওয়ার টেন্ডেন্সিটা তত মানে বাড়ে, কারণ তার বার্থ রেটটা জীবনসীমাটা তত কমে যায়। তারপরে দ্য ব্রিটিশ ডক্টরস কোহর্ট অলসো শোন এ প্রোগ্রেসিভ ডিক্রিজ ইন দ্য ডেথ রেটস অ্যামং নন স্মোকার। স্মোকারের ক্ষেত্রে দেখছে যে ডেথ রেট বাড়ে, কিন্তু কোহর্টে আবার একটা স্টাডি করে দেখছে যে প্রোগ্রেসিভ ডিক্রিজ ডেথ রেটস অ্যামং নন স্মোকারের মধ্যে দেখছে ওভার এ সাবসিকুয়েন্ট ডেকেড 19 থেকে 1913 ইয়ার মধ্যে যারা ডক্টররা বর্ন বিটুইন স্মোকড সিগারেট ডাইট, যারা স্মোকিং করে তার ডাইট অন অ্যাভারেজ অ্যাবাউট 10 years ইয়ঙ্গার দ্যান লাইফলং নন স্মোকার। যারা লাইফলং নন স্মোকার থাকে তারার আয়ু, যারা স্মোকার তার থেকে 10 বছর বেশি থাকে, দ্যাট মিনস যারা স্মোকার তারা 10 বছর কম বাঁচে। এটার উপর বেস করে যে একটা আমি এখানে একটা ডাটা মানে একটা ছবি দেখাইছি তোমরা, যেটার মধ্যে দেখা গেছে যে পার্সেন্টেজ সার্ভাইভাল ফ্রম 35 এজ, আর এদিকে দেখাচ্ছি যদি আমরা একটা মানে আমরা বয়সের সময়সীমা যদি ধরি যে আমরা কেউ 70 বছর পর্যন্ত বাঁচতে পারে, তাইলে 10 বছর আগে একটা মানুষ যে স্মোকিং করে তা হে মারা যায়, যেমন 58 থেকে 59-এর ভিতরে, মানে 60 বছর বা 50 মানে মিনিমাম 10 বছর, ম্যাক্সিমামটা বেশি হইতে পারে। তারা এই গ্রাফে তারা দেখাইছে যে সিগারেট স্মোকারের ডেথটা কেমনে হয় ডক্টরস বর্ন ইন 1930। তাহলে এটার থেকে বোঝা যায় যে স্মোকিংয়ের লগে লাং ক্যান্সারের একটা অ্যাসোসিয়েশন আছে, যেটা এপিডেমিক্স বা এপিডেমিওলজি স্টাডির থেকে বোঝা যায়। স্মোকিং ইজ পার্টিকুলারলি ক্লিয়ার কাট কেস, বাট ফর মোস্ট ডিজিজেস সেভারাল ফ্যাক্টর্স কন্ট্রিবিউট টু দ্য causation. Some factors are essential for the development of disease and increase the risk of developing disease.
হচ্ছে যে স্মোকিং ইজ পার্টিকুলার একটা ক্লিয়ার কাট ডিজিজ যেটা লাং ক্যান্সারের লগে জড়িত। তাছাড়াও নিউ এপিডেমিওলজি মানে ইনক্রিজ দ্য রিস্ক অফ ডেভেলপিং ডিজিজ। তাছাড়াও অন্য কোনো এসেন্সিয়াল ফ্যাক্টর যেটি আছে এটিও ডিজিজ ডেভেলপমেন্টের লেগা দায়ী। নিউ এপিডেমিওলজিক্যাল মেথডস ওয়ার নিডেড টু অ্যানালাইজ দিস রিলেশনশিপ। নিউ যে এপিডেমিওলজিক্যাল মেথড যেটি এটি অ্যানালাইজ করার যে রিলেশন, যেমন ইন লো অর মিডিল ইনকাম কান্ট্রিজ হোয়ার HIV and AIDS, tuberculosis, malaria common causes of death, communal diseases epidemiology is vital importance। হচ্ছে যে সেম যদি আমরা অন্য কোনো সেম রিসেন্ট ডেভেলপমেন্ট যদি দেখি তাহলে এইডস বা টিউবারকুলোসিস বা ম্যালেরিয়া এটিও একটা কমন ডেথ ডিজিজ যেটা সেম এপিডেমিওলজিক্যাল স্টাডি দিয়েও আমরা বুঝতে পারি। দ্য ব্রাঞ্চ অফ এপিডেমিওলজি হাউ হ্যাজ নাও বিকাম ইম্পর্টেন্ট ইন অল কান্ট্রিজ, emergence a new communicable disease such as severe acute respiratory syndrome। আরেকটা যেমন সার্স যেটা বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি BSE, প্যান্ডেমিক ইনফ্লুয়েঞ্জা এপিডেমিওলজি যেটি মহামারী রূপে দেখা দিতে পারে। প্যান্ডেমিক যেমন সিম্পল একটা করোনা ভাইরাসের যেটা এটাও আমরা এপিডেমিওলজিক্যাল স্টাডি দিয়া তার ডেথ রেট কী রিজনে হয়, কী ফ্যাক্টর এফেক্ট করে, এটা আমরা এপিডেমিওলজি স্টাডি দিয়ে বুঝতে পারি। বা এপিডেমিওলজিস্টরা এরকমই বুঝে, সায়েন্টিস্ট মানে এপিডেমিওলজিস্ট যারা আছে ডক্টরস তারা এমনভাবেই মানে এটার ডিজিজ কোজিং অকারেন্সটারে এমনিই বের করে। এপিডেমিওলজি হ্যাজ ইভলভ কনসিডারেবলি ওভার দ্য past 50 years, and the major challenge now to explore and act upon social determinants and health and diseases, most of which lie outside the health sector। তাহলে স্মোকিং যেটা স্মোকিং ডিজিজটার থেকে আমরা এটা বুঝতে পারি স্মোকিং রিলেটেড টু লাং ক্যান্সার যেটা আমরা জানি এটার ডেথ রেট আর বার্থ রেট দেখেই বোঝা যায় যে এটার ক্লিয়ার কাট একটা কেস, আর এটা এপিডেমিওলজিক্যাল স্টাডি দিয়ে বের হয়ে যায়। অহন নেক্সট স্কোপ যদি দেখি, স্কোপ হলো কজেশন অফ দ্য ডিজিজ। স্কোপ কী কী স্কোপ মানে কী কী ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ, হেলথ স্ট্যাটাস অফ দ্য পপুলেশন, ইভলিউশন অফ ইন্টারভেনশন। তাহলে এটি হলো আমার এপিডেমিওলজির স্কোপ, যে স্কোপটির দ্বারা কোনো ডিজিজ কোজিং ডিজিজটা জানতে পারি বা কী ওই যে ডেথ রেট বার্থ রেট জানছি কী কারণে লাং ক্যান্সার হওয়ার, এটা এখান থেকে এই স্কোপের থ্রুতেই বোঝা যায়। কজেশন অফ দ্য ডিজিজ কি কোজ, ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ কি ন্যাচারাল তার মানে নেচারের মধ্যে তার হিস্ট্রি কী আছে, হেলথ স্ট্যাটাস অফ দ্য পপুলেশন এটার এফেক্টটা একটা পপুলেশন অফ দ্য কী স্ট্যাটাস করে, ইভ্যালুয়েশন অফ দ্য ইন্টারভেনশন এখান থেকে আমরা কী ইভ্যালুয়েট করতে পারি। যদি এই যেমন তাইলে পাবলিক হেলথ, ক্লিনিক্যাল মেডিসিন, কমিউনিটি মেডিসিন যেটার লগে ইকোলজি, ডায়াগনোসিস, প্রগনোসিস সব কিছুর লগে আমার এপিডেমিওলজির যে স্কোপটা এটা রিলেটেড, যেটার থেকে আমি কীভাবে অ্যাচিভমেন্ট পাইতে পারি। ক্লিনিক্যাল মেডিসিন থেকে ডায়াগনোসিস, ইটিওলজি, প্রগনোসিস অ্যাকশনের থ্রুতে আমি অ্যাচিভমেন্ট পাইতে পারি। এদিকে আমি কমিউনিটি মেডিসিন যদি দেখি, কমিউনিটি বেস যদি দেখি তাহলে বার্ডেন, ইকোলজি, ফরকাস্টিং অ্যাকশন যেটা অ্যাকশন হয় এখান থেকে আমি কিছু জিনিস বুঝতে পারি। এটা হলো একটা হলো ক্লিনিক্যালি এপিডেমিওলজি আর একটা হলো কমিউনিটি, যেটা হয়েছিলাম আগে যে অ্যানালাইটিক্যাল আর ডেসক্রিপটিভ যেটা টাইপস অফ এপিডেমিওলজি। তাহলে স্কোপ যেটা স্কোপের কী কী আছে, যেমন ডিজিজ ডেফিনেশন, স্কোপের যে কজেশন, ক্যারেক্টারিস্টিক্স এন্ড কম্বিনেশন অফ ক্যারেক্টার, দ্য বেস্ট ডিসক্রিমিনেট ডিজিজ ফ্রম নন ডিজিজ। নন ডিজিজ আর ডিজিজের মধ্যে কী ক্যারেক্টার আছে এটা আমি এই এপিডেমিওলজিক্যাল স্টাডি দিয়ে স্কোপ দিয়ে বুঝতে পারতেছি। ডিজিজ অকারেন্স, দ্য রেট অফ ডেভেলপমেন্ট, নিউ কেস ইন পপুলেশন, দ্য পোর্শন অফ কারেন্ট ডিজিজ উইথিন দ্য পপুলেশন। ডিজিজ দ্য রেট নিউ কেস আওয়ার পরে পপুলেশনের আর কারেন্ট সিচুয়েশন পপুলেশনের মধ্যে কী কী চেঞ্জেস হয়েছে বা কী মানে চেঞ্জেস হয়েছে বা কী এফেক্ট করছে এটার থেকে ডিজিজ অকারেন্সটা বোঝা যায়। ডিজিজ কজেশন, দ্য রিস্ক ফ্যাক্টর অফ ডিজিজ ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার রিলেটিভ স্ট্রেংথ অ্যান্ড রেসপেক্ট টু অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড পপুলেশন। ডিজিজ কজেশন কী কারণ কী রিস্ক ফ্যাক্টরের লেগা ডিজিজটা হইতেছে এটাও বোঝা যায় পপুলেশন অফ এফেক্ট। ডিজিজ আউটকাম, দ্য আউটকাম ফলোয়িং ডিজিজ অনসেট অ্যান্ড দ্য রিস্ক ফ্যাক্টর, এই রিস্ক ফ্যাক্টরের দ্বারা ডিজিজটার কতটুকু ছড়াইছে এটাও বোঝা যায়। ডিজিজ ম্যানেজমেন্ট, এখন এই ডিজিজটারে ম্যানেজ করার লেগা
কি থেরাপিউটিক ইন্টারভেনশন কি থেরাপি ইউজ করা যায় এটাও বোঝা যায় ম্যানেজমেন্ট থেকে। ডিজিজ প্রিভেনশন, দ্য রিলেটিভ ইফেক্টিভনেস অফ প্রপোজড প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিস ইনক্লুডিং স্ক্রিনিং ডায়াগনোসিস, ইটির থ্রুতে ডিজিজটা কীভাবে বোঝা যায়, ডায়াগনাইজড করা যায়, এটাও আমি স্কোপ অফ এপিডেমিওলজিক্যাল স্টাডির লগে রিলেটেড। তাইলে এই যে এটার মধ্যে আমি খুব ব্রিফলি তোমরা স্কোপ আর রিসেন্ট ডেভেলপমেন্টস অফ এপিডেমিওলজিক্যাল স্টাডি জিনিসটা তোমরা বুঝছো আশা করি। থ্যাংক ইউ অল।